কারণ এই মাকাম, এই স্টেজ উলামায়ে কেরামের স্টেজ। এখানে কখনো আমার মতো জাহেল বসতে পারে নাই, কিন্তু আজকে সেই উলামায়ে কেরামের মজলিসে জাহেল বসিয়ে দিচ্ছে আমাদের মতো জাহেলদেরকে। আমরা সেই উলামায়ে কেরামের মজলিসের মধ্যে জাহেল মূর্খরা যেখানে সেখানে ডিবেট বলে উলামায়ে আহলে সুন্নাতকে বেইজ্জত করছে, আকায়েদ আহলে সুন্নাতকে বেইজ্জত করছে। আর কিছু আমাদের ফতোয়া আমরা ইউথ বুঝতেছি না, তাদের টেন্ডেন্সি বুঝতেছি না। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি মুজাদ্দিদের উপর, তাজদীদে দ্বীনের উপর লেখা কিতাব পড়েন, আল্লাহর ওয়াস্তে পড়েন, শিখেন মুজাদ্দিদের আওসাফ কি হয়, মুজাদ্দিদ কাকে বলে, মুজাদ্দিদ কখন আসে, মুজাদ্দিদ কেন আসে, মুজাদ্দিদ কি ধরনের কাজ করে। আমি আমার মতো যখন বলবো তো এটার মাধ্যমে গুন্ডামি ছড়ায়, কি ছড়ায়? গুন্ডামি। আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আমরা যেন সময়ের নার্ভের মধ্যে হাত দেই, সময় বোঝার চেষ্টা করি, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেদের চাহিদা বুঝি, তাদের সমস্যা বোঝার চেষ্টা করি। কারণ এখানে লাখ মানুষ আসে, যখন বড় মজলিস হয় লাখ মানুষের আগমন হয়, লাখ মানুষ আসে ধর্ম শিকার জন্য। এখানে আমরা অনেক মানুষ বসেছি। আজকের আয়োজকদের আমি বোঝানোর জন্য আপনাদেরকে বলছি, সবার আকীদা কি এক ধরনের হবে? কানেক্টেড না হন তো আমার ভিতরে অনুর্বরতা আছে। এখন আমি এলম শিখি আর যাই শিখি, ভিতর যদি অনুর্বর হয়, অনুর্বর জমি কখনো আপনার এলমকে হেদায়েতে রূপ দিবে না। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি উনি কিতাব লিখেছেন, কিতাবের নাম দিয়েছেন আল কাশফ ওয়াত তাবঈন ফি গুরুরিল খালকে আজমাইন। ছোট্ট একটা রিসালা, পুস্তিকা যেটাকে বলে, আল কাশফ ওয়াত তাবঈন ফি গুরুরিল খালকে আজমাইন। উনি বলছেন, আসো তোমাদেরকে আমি অহংকার এবং বিদ্বেষ, আরেকজনের প্রতি ঘৃণা, এই জিনিসগুলা আমি তোমাদের সাথে শেয়ার করি, বলি তোমাদেরকে। তো উনি এই কিতাবের মধ্যে অহংকারী ব্যক্তিদেরকে তিন ভাগে ভাগ করেছেন। আসিনফুল আউয়াল উনি বলছেন বায়ানু আসনাফিল মাগরুরিন। উনি এখন হিংসা বিদ্বেষ যারা করে তাদেরকে তিন ভাগে ভাগ করেছে। প্রথম প্রকার আল আউয়াল মিনাল মাগরুরিন, প্রথম প্রকারের অহংকারীদের লিস্ট করতে গিয়ে উনি বলেছেন আল উলামা। কি বলেছেন? আল উলামা। এবং এটার মধ্যে উনি বিস্তারিত বলেছেন। কেন? কারণ আমার ভিতরে আপনার ভিতরে যখন এলম আসে, তো আমার জমিন যদি তৈরি না থাকে, সুন্নতে রাসূলের পাবন না, আদব নাই, হায়া নাই, সুহবত নাই, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যা দেখতে নিষেধ করা হয়েছে দেখি, যা বলতে নিষেধ করা হয়েছে বলি, যা শুনতে নিষেধ করা হয়েছে শুনি, যা দিতে নিষেধ করা হয়েছে দেই। আমার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যদি ইউনিভার্সে রং, অপোজিট, নেগেটিভ জিনিসের সাথে যখন আমি কানেক্টেড হব, তো আমার ভিতরতে ওই এনার্জি, নেগেটিভ এনার্জি যেটা, সেটা জমা হতে থাকবে, জমা হতে থাকবে। আমার এলম ওইটার সাথে যখন মিশবে, হিংসা, বিদ্বেষ, অহংকার আমার চরিত্রের অলংকারে পরিণত হবে। আপনারা বুঝতে পেরেছেন? এই এলম দিয়ে, এলমে দ্বীন, শরীয়ত তো অনেক দূরের কথা, উম্মতে মুসলিমার কোনো কাজে এলমে দ্বীন আসে না। ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর যখন ফতোয়া হয়েছে, এই ধরনের আলেমের জবান থেকে এসেছে ফতোয়া। ইমামে শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, যুগের কোন উলামায়ে রব্বানি, আলেমে রব্বানি এই ধরনের আলেম থেকে, আলেমের খুঁচানি থেকে, জুলম থেকে রেহাই পায় নাই। তা আমি আপনাদেরকে বলছি, এটা তিনটা জমিন। আমার নবী মুসলিম শরীফের রিওয়ায়াতের মধ্যে এভাবে বলেছেন তিন জমিনের কথা। তো আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, আলেমে রব্বানি, আলেমে রব্বানি কারা? উলামা, ফুকাহা। উলামা মানে হালিম হওয়া, অর্থাৎ মেজাজের মধ্যে ভদ্রতা, নম্রতা, উদারতা, সহনশীলতা। আপনি দেখলেই মনে হয় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের যেন ঝলক নজরে আসতেছে। ফুকাহা তো চরিত্রের ক্ষেত্রে হালিম, বরদবার। আর তাফাক্কুহ ফিদ্দীন তথা দ্বীনের ভূতপত্তি এবং ডেপথের দিকে যদি নজর দাও, তো ইমামে আজমের ঝলক নসিব হবে। আপনি যদি
হাশিমি সাহেব হুজুরকে সামনে রেখে আলেমে কুনু রব্বানিয়িন, ইমাম বুখারী যখন এটার তাফসীর করছেন, উলামা ফুকাহা দুইটা শব্দ এনেছেন, হালিম এবং ফকি দুইটা হওয়া, আলেমে রব্বানি হওয়ার জন্য কিছু জিনিস প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন করে বোঝা যায়, কিছু জিনিস অ্যানালাইসিস করতে হয়। আমি যদি লাখ অ্যানালাইসিস করি, উলামা আপনাকে বুঝাইতে পারবো না, ফুকাহা আপনাকে বুঝাইতে পারবো না, কারণ এগুলা ফিলিংসের বিষয়, এগুলা এক্সপিরিয়েন্সের বিষয়। কিন্তু আমি যদি হাশিমি সাহেব হুজুরকে সামনে রেখে, হাশিমি সাহেব হুজুরকে সামনে রেখে আমি যদি আপনাকে হালিম কাকে বলে বুঝাতে চাই, একদম সহজ হয়ে যাবে। কিভাবে? আমি বলবো হালিম মানে হাশিমি সাহেব হুজুর। ফুকাহা হুজুর ফকি কাকে বলে, তখন আমি বলবো ফকি মানিও হাশিমি সাহেব হুজুর। বুঝতে পেরেছেন? আপনি যদি জিজ্ঞেস করেন হুজুর আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আল্লাহ যখন ধর্মের জন্য কারো সিনাকে খুলে দেন, আপনি আমারে জিজ্ঞেস করতেছেন হুজুর সিনা খুলে দেওয়া মানে কি জিনিস, তখন আমি তো আর আপনাকে বলতে পারবো না জিনিসটা। কিন্তু যদি হাশিমি সাহেব হুজুর সামনে থাকে, তখন আমি আপনাকে বুঝাইতে পারবো শরহুস সদর মানে হাশিমি সাহেব হুজুরের সিনা। আপনারা বুঝতে পেরেছেন? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আলেমদের মধ্যে, আল্লাহর বান্দাদের মধ্যে। আমি বজলুর রহমান হাশিমি সাহেব হুজুরের ওই উরসে পাকের মধ্যে বলেছিলাম উলামা। এখন আপনি যদি বলেন হুজুর উলামা দিয়ে উদ্দেশ্য কি, আমরা এমন ভাবে তাকরীর করি মানে উলামা মানে আমি, অফকোর্স নট, আলবাত না। মুফাসসিরিনে কেরামের তাফসীরের মধ্যে যান, আমাদের এখানে আপনি যখন কোরআনের আয়াতকে আপনার মন মেজাজ অনুযায়ী চালাতে চাইবেন, তো কি হবে? ফিতনা হবে, সংকট তৈরি হবে। আমাদের প্যারেড ময়দানের তাফসীরের সমস্যা কি ছিল? আমার ভাইয়েরা রেগে গেছে আমার গত একটা ভিডিওর জন্য। আমরা ব্যক্তি পর্যায়ে কারো সাথে আমার হিংসা হানাহানি নাই, আমি পয়েন্টের উপরে, আমাদের স্কলার উলামায়ে কেরাম আমাদেরকে শিখিয়েছেন, বেটা জীবনেও কোনো ব্যক্তিকে হিট করিও না। যদি তুমি কথা বলবা পয়েন্টের উপরে, কারণ ব্যক্তিকে যদি হিট করো তাহলে তুমি জিতে যাবে। ব্যক্তিকে সেফ রেখে পয়েন্টের উপরে যদি কথা বলো, তাইলে তুমি মানুষকে কনভিন্স করতে পারবে। সিদ্ধান্ত তোমার, জিততে চাও না কনভিন্স করতে চাও। আমি কখনো জিততে চাই না, আমি চাই আমি চলে যাব, কিন্তু 10টা সিনার ভিতরে আগুন ধরিয়ে দিব, 10 সিনার ভিতরে আগুন ধরিয়ে দিব। গত পরশু 3-4 দিন আগে সিলেটের একজন নামকরা ভদ্রলোক, প্রফেসর পদার্থবিজ্ঞানের, হিন্দু, উনি আমাকে মেসেজ দিচ্ছেন, হুজুর আমি সারা রাত আল্লাহর শুকরিয়া আদায় করেছি, আমার নবীর দরবারে সালাতু সালাম দিয়েছি, নবীর দরবারে আরজ করেছি, ইয়া রাসূলুল্লাহ ফুয়ুজাত যদি নসিব হয় তাহলে হয়তো বড় একটা ইনকিলাব সম্ভব হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মের মধ্যে।